বলতে পারো আমি আটকে পড়েছিলাম অচেনা শত্রুর চক্রব্যূহে। মাফ করবেন যুবরাজ, এক মেয়ে এসে আমার মুখে এমন এক ধোঁয়া দিল, বিশ্বাস করুন আমার চোখ বুজে এসেছিল, নাহলে আমি ঠিক আসতাম আপনাকে উদ্ধার করতে, আপনাকে বার করে আনতাম ওই গর্ত থেকে। তোমার সেই ইচ্ছেই হয়তো মা তারা অব্দি পৌঁছেছিল, না হলে কোথা থেকে এলো একখানা দড়িয়ে গুহার মধ্যে? ওরকম এক পাণ্ডব বর্জিত জায়গা, তা আবার ওই গর্তের ভেতরে। আমি প্রথমে ভাবলাম তুমি হয়তো আমাকে বাঁচিয়েছো, কিন্তু অদ্ভুত, উঠে দেখলাম কেউ নেই সেখানে। আর তারপরই তো অন্য অন্য করে তোমাকে খোঁজা ভবানী, আর খুঁজতে খুঁজতেই সেই কাপালিকের সঙ্গে দেখা। তোমাকে খুঁজে না পেয়ে আমি বড় অসহায় হয়ে উঠেছিলাম, ঠিক ভুল কিচ্ছু বিচার করতে পারছিলাম না। তাই আমি ভেবেছিলাম উনি হয়তো কোথাও সাহায্য করবে, কিন্তু সত্যি সবই মায়ের মহিমা। তারা মায়ের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না। না হলে আজকে তোদের দুজনের এই রাত জীবনের শেষ রাত হতো। মা সব বিপদ কাটিয়ে দিয়েছে, এবার তোরা আমার সঙ্গে চল। চল মায়ের এই ছোট্ট দেউলটুকুতে পেন্নাম করে আসি। আয় তোরা, আয় আয়। এসো ভবানী। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। এক সময় এই জায়গা তারাপুর নামে পরিচিত ছিল। কথিত আছে বণিক জয় দত্ত তার একমাত্র পুত্রকে হারানোর শোকে পাগল হয়ে গিয়েছিল। তারাপুরে এসে দেখলেন এক মেছুনি একটা কাটা শোল মাছ জলে ডুবোচ্ছে, আর মাছটা জীবন্ত হয়ে উঠছে। হ্যাঁ, তা আবার হয় নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সবই মায়ের কৃপা, সবই তো মায়ের লীলা। এই চমৎকার কিভাবে সম্ভব? আমি যা দেখলাম তাকে ঠিক দেখলাম। ও মা, এই যে তারাপুর গো, মায়ের কৃপায় মরা দেহেও পরাণ আসে। বিশেষ করে একবার নিজেকে মায়ের পায়ে সঁপে দিয়েই দেখো না, তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবেই। তারপর কি করলেন সে বণিক জয় দত্ত? ওই তো ওই মেছুনির কথায় একখানা চেষ্টা করি। মৃত ছেলেকে জলে ডোবাতেই সে এক অবাক কাণ্ড। বেঁচে উঠলো সেই ছেলে? হ্যাঁ,
তবে আর বলছে কি, সবই মায়ের লীলা, সবই লীলা গো মেয়ে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। জয় মা, জয় মা, জয় মা তারা। জয় মা তারা, সবই মায়ের মহিমা। ওই বণিক জয় দত্তই মায়ের জন্য দেউল করেছিলেন। অবশ্য কালের নিয়মে তার কোনো চিহ্নই নেই। ওইখানে মায়ের শিলা পড়ে রয়েছে। তোমরা এই পুণ্য ক্ষেত্রে এসেছো, তোমাদের ভালোই হবে, তোমাদের মঙ্গল হবে গো। বলো জয় তারা, জয় জয় তারা। জয় মা তারা, জয় মা তারা। যুবরাজ, রাজরানী, যুবরাজ, কান্ত দাদা, বৌঠান, রাজরানী, কান্ত দাদা, যুবরাজ, খোদারাম দাদা, রাজরানী। খুঁজি বলো তো, মহাশ্মশানেও তো কান্ত দাদার বৌঠানকে পেলাম না। সেটাই তো ভাবছি, গেলেন কোথায়? যুবরাজ, রাজরানী, কান্ত দাদা, যুবরাজ, বৌঠান, যুবরাজ, রাজরানী, কান্ত দাদা, যুবরাজ, বৌঠান, আমাদের সব লোকজন এসে উপস্থিত হয়েছেন। যুবরাজ, ভবানী, বৌঠান, ওরা নিশ্চয়ই চিন্তিত আমাদের নিয়ে। যুবরাজ, এবার আমাদের ফিরতে হবে। কান্ত দাদা। আমরা এবার আমাদের মল্লপুরের মহালে ফিরে যাই। বলছি, একটিবার আপনার পায়ের ধুলো দেবেন আমাদের গৃহে। আপনি এলে আমরা খুব খুশি হব মা। ওই যে বললাম, সবই মায়ের ইচ্ছা রে। পায়ের ধুলো কার কোথায় কখন পড়বে মা ছাড়া কেউ জানে না। এই তারাপীঠে তোদের বারবার আসতে হবে রে। তোদের গৃহে আমার যখন পা রাখার সময় আসবে, ঠিক গিয়ে হাজির হব। যা, গৃহে ফিরে যা। জয় তারা, জয় তারা, জয় তারা। কি বললেন এটা? তার মানে আমাদের আবার এই তারাপীঠে মায়ের এই পূজ্য তীর্থে আবার আবার ফিরে আসতে হবে আমাদের? আমাদের কি এখানে আরো কাজ বাকি আছে যুবরাজ? যুবরাজ, বৌঠান, রাজ, জানি না ভবানী, তবে দেওয়ান মশাইয়ের গলা পেলাম। এসো। দেওয়ান মশাই, এই তো যুবরাজ, রাজরানী, আপনারা ঠিক আছেন তো? কোথায় ছিলেন? বারবার করে তোমায় বলেছিলাম, বাইক ছাড়া একা বৌঠানকে নিয়ে বেরিও না, সারা রাত ফেরো না। ওরা প্রত্যেকে অস্থির হয়ে যাচ্ছি। নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছিল। বিপদের আর শেষ ছিল না সত্য ঠাকুরপো। আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হল, এই মস্ত বড় ব্যাপার। সে কি কথা? কি বিপদ? সেই প্রসঙ্গ আর নতুন করে টেনে কাজ নেই। সব বিপদ মা তারার কৃপায় কেটেও গেছে। ভিন রাজ্যের দস্যুদের ডেরায় ঢুকে তাদের স্থানান্তরিত হতে বলবো। কিন্তু সেক্ষেত্রে তো সম্মুখ সমরের পরিস্থিতি উদ্ভব হবে। হলে হবে দেওয়ান মশাই, কিন্তু আমাদের জমিদারি মাটিতে দস্যুরা নিজেদের ঘাঁটি পাততে পারবে না। আপাতত তোমরা ফিরে চলো, মহলে আরেক কাণ্ড হতে চলেছে। মহালে সংবাদ এসেছে নাটোর থেকে রঘুরাজা নিজে আসছেন মল্লপুরে, কোনো এক বিশেষ ঘোষণা নিয়ে। রঘুরাজা নিজে আসছেন কোনো বিশেষ ঘোষণা নিয়ে? কি সেই ঘোষণা? রাজরাজেশ্বরী রানী